আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও আগামী বছরের প্রথমার্ধে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস নিজে জানিয়েছেন। এজন্য বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আল জাজিরা এক বিশাল জনমত জরিপ প্রকাশ করেছে। প্রায় 10 কোটি ভোটারের মতামতের ভিত্তিতে জরিপে উঠে এসেছে বাংলাদেশের জনগণ কাকে ক্ষমতায় দেখতে চায় এবং আসন্ন নির্বাচনে কোন দলের প্রতি বাংলাদেশের সাধারণ মানুষ বেশি আস্থা রাখছে। তবে আমরা দেখছি সম্প্রতি ডাকসু ও জাকসু নির্বাচনে জামায়াত ইসলামী যেভাবে এগিয়ে রয়েছে, তেমনি আগামী নির্বাচনে জামায়াতের বিপুল জয়ের সম্ভাবনা রয়েছে। কারণ বিগত সময়ে আমরা দেখেছি ডাকসু নির্বাচনে যেসব রাজনৈতিক দল নির্বাচিত হয় তারাই কিন্তু পরবর্তীতে সরকার গঠন করে। তো আল জাজিরার এই জরিপে অংশগ্রহণ করেছে বাংলাদেশের আসন্ন নির্বাচনের সবচেয়ে আলোচিত 7 রাজনৈতিক দল এবং সাথে ছিল অন্যান্য দল। জনগণের চোখে কে আসছে ক্ষমতায়, কে হারাচ্ছে জনপ্রিয়তা, আজকের এই জরিপটি তার বড় প্রমাণ হতে পারে। তো চলুন বন্ধুরা, একে একে দেখে নেই আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন নিয়ে সংসদের কতটি আসন পেতে পারে সে সম্পর্কে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো প্রিয় দর্শক, প্রথমে দেখে নেই গণ অধিকার পরিষদ কত শতাংশ মানুষের সমর্থন পেতে পারে এবং সংসদের কতটি আসন পেতে পারে সে সম্পর্কে। আপনারা দেখতেই পাচ্ছেন গণ অধিকার পরিষদ পেয়েছে 1% মানুষের সমর্থন, অর্থাৎ এই জরিপে মোট 10 কোটি ভোটারের মধ্যে 10 লাখ ভোটার জাতীয় গণ অধিকার পরিষদকে ভোট দিয়ে সমর্থন জানিয়েছে। গণ অধিকার পরিষদের নেতৃত্বে রয়েছে নুরুল হক নূর। তো গণ অধিকার পরিষদ তাদের মূল দাবি হল শিক্ষার সুযোগ বৃদ্ধি ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, যে কারণে কিছুদিন আগে জনগণের ন্যায্য দাবিতে মিছিল করলে পুলিশ ও সেনাবাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হন নুরুল হক নূর। বর্তমানে তিনি এখনও হাসপাতালে ভর্তি আছেন। আগামী নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয় তাহলে 1% মানুষের সমর্থনে নুরুল হক নূরের দল গণ অধিকার পরিষদ সংসদে 3টির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এ পর্যায়ে জানাবো আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে জাতীয় পার্টি কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে। আপনারা দেখতেই পাচ্ছেন জাতীয় পার্টি পেয়েছে 2% মানুষের সমর্থন, অর্থাৎ মোট 10 কোটি ভোটারের মধ্যে 20 লাখ ভোটার জানিয়ে দিয়েছে আগামী নির্বাচনে তারা জাতীয় পার্টিকে ভোট দিবে। দলটির নেতৃত্বে আছেন বর্তমানে জিএম কাদের। দলটি প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ। রংপুর অঞ্চলে তাদের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। অনেক সময় তারা আওয়ামী লীগের যোগসাজশে কিং মেকারের ভূমিকাও পালন করেছে। দলটির জনপ্রিয়তা এখন খুব একটা না থাকলেও রংপুর ও সিরাজগঞ্জে কয়েকটি আসন জাতীয় পার্টি পেতে পারে। তো এ জরিপে 2% মানুষের সমর্থন নিয়ে আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে জাতীয় পার্টির সংসদের 300টি আসনের মধ্যে 4 থেকে 6টির মতো আসন পেতে পারে। এরপর চলুন দেখে নেই আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কত শতাংশ মানুষের সমর্থন পেতে পারে এবং কতটি আসন পেতে পারে সে সম্পর্কে। আপনারা দেখতেই পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 1% মানুষের সমর্থন, অর্থাৎ মোট 10 কোটি ভোটারের মধ্যে 10 লাখ ভোটার জানিয়ে দিয়েছে তারা আগামী নির্বাচন সুষ্ঠু হলে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিতে চায়। মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর নামে পরিচিত, বরিশাল ও আশেপাশে ভীষণ জনপ্রিয়। তার নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করে এবং শরিয়াভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পক্ষে কথা বলে। তরুণ আলেম ও ধর্মপ্রাণ ভোটারদের মধ্যে দলটির গ্রহণযোগ্যতা থাকলেও সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়ায় তাদের সমর্থন সীমিত থেকে মাত্র 1% দাঁড়িয়েছে। তবে খাতা কলমে এক দেখালেও ভোটের মাঠে কিন্তু অনেক বেশি ভোট পাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তো এই 1% মানুষের সমর্থনে ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় সংসদের 3টির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ পর্যায়ে জানাবো আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জাতীয় নাগরিক পার্টি কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে। আপনারা দেখতে পাচ্ছেন আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জাতীয় নাগরিক পার্টি পাবে 3% মানুষের সমর্থন, অর্থাৎ মোট 10 কোটি ভোটারের মধ্যে 30 লাখ ভোটার জাতীয় নাগরিক পার্টিকে ভোট দিয়ে ক্ষমতায় দেখতে চায়। জুলাইয়ের ছাত্র রাজনীতি থেকে উঠে আসা দলটি হল জাতীয় নাগরিক পার্টি।
জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে চায়, যদিও এখনও নিবন্ধন বা প্রতীক অনুমোদনের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত মেলেনি। ছাত্র ও যুব সমাজ থেকে উঠে আসা এই সংগঠন শিক্ষা সংস্কার ও বেকারত্ব দূরীকরণকে মূলনীতি হিসাবে তুলে ধরলেও বর্তমানে চাঁদাবাজির অভিযোগে বিতর্কিত হয়েছে। সংগঠন ছোট হলেও সোশ্যাল মিডিয়ায় তাদের প্রচারণা বেশ জোরদার। তো এই ৩% মানুষের সমর্থন নিয়ে জাতীয় নাগরিক পার্টি জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে 10টির মতো আসন পেতে পারে। এ পর্যায়ে জানাব, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কত শতাংশ মানুষের সমর্থন পাবে ও জাতীয় সংসদের কতটি আসন পাবে সে সম্পর্কে। আপনারা দেখতেই পাচ্ছেন, এই জরিপে বিএনপি পেয়েছে 14% মানুষের সমর্থন, অর্থাৎ মোট 10 কোটি ভোটারের মধ্যে 1,40,00,000 ভোটার জাতীয়তাবাদী দল বিএনপিকে সমর্থন জানিয়েছে। বিএনপির 40 বছরের রাজনৈতিক ইতিহাসে 3 বার ক্ষমতায় থেকেছে এবং এখনও চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও নোয়াখালীতে তাদের শক্তিশালী প্রভাব রয়েছে। লন্ডন থেকে দলটিকে ভার্চুয়ালি নেতৃত্ব দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ধানের শীষ প্রতীক নিয়েই এবারও লড়ছে দলটি। সাংগঠনিক দুর্বলতা থাকলেও মাঠ পর্যায়ে কর্মীরা সক্রিয়, আর আন্তর্জাতিক মহল তাদের অংশগ্রহণকে গুরুত্ব দিচ্ছে। বিএনপি দাবি করছে তারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে, তবে দলটি কিছু চাঁদাবাজ ও দুর্নীতিবাজ নেতাদের কারণে দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছে। তো এই 14% মানুষের সমর্থন নিয়ে বিএনপি আগামী নির্বাচনে জাতীয় সংসদের 40 থেকে 50টির মতো আসন পেতে পারে। তারপর চলুন দেখে নেই, আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশের জামায়াত ইসলামী কত শতাংশ মানুষের সমর্থন নিয়ে সংসদের কতটি আসন পাবে সে সম্পর্কে। আপনারা দেখতেই পাচ্ছেন, জামায়াত ইসলামী পেয়েছে 20% মানুষের সমর্থন, অর্থাৎ মোট 10 কোটি ভোটারের মধ্যে 2 কোটি ভোটার জামায়াত ইসলামীকে ভোট দিয়ে ক্ষমতায় দেখতে চায়। দলটির নেতৃত্বে রয়েছে ড. শফিকুর রহমান। দলটি 50 বছরেরও বেশি সময় ধরে সক্রিয় রাজনীতি করছে। ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে তাদের শক্তিশালী ভিত্তি রয়েছে। ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা তাদের মূল রাজনৈতিক লক্ষ্য। মসজিদ ভিত্তিক আন্দোলনের মাধ্যমে সংগঠিত এ দল ছাত্র শিবির ও মহিলা সংগঠনকে প্রধান শক্তি হিসাবে ব্যবহার করছে। ডাকসু ও জাকসু নির্বাচনে শিবিরের অভাবনীয় জয় সারা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। তো এই 20% মানুষের সমর্থন নিয়ে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হলে জামায়াত ইসলামী 60 থেকে 70টি মতো আসন পেতে পারে। তো বন্ধুরা, এ পর্যায়ে জানাব, আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশ আওয়ামী লীগ কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে। যদিও বর্তমানে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছে, তবুও জনপ্রিয়তায় আওয়ামী লীগ সবার ওপরে। আপনারা দেখতেই পাচ্ছেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশ আওয়ামী লীগ পাবে 58% মানুষের সমর্থন, অর্থাৎ এই জরিপে মোট 10 কোটি ভোটারের 5,80,00,000 ভোটার আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় দেখতে চায়। তো যদি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হয় এবং আওয়ামী লীগ অংশ নিতে পারে, তবে 58% সমর্থন নিয়ে ইতিহাস পাল্টে দিতে পারে দলটি। বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক শক্তি হিসেবে জনগণ বিশ্বাস করে শান্তিপূর্ণ নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরতে পারে। বর্তমানে দলীয় সভানেত্রী শেখ হাসিনা দিল্লি থেকে অনলাইনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন। মুক্তিযুদ্ধ থেকে রাষ্ট্র নির্মাণ পর্যন্ত গত 50 বছরে আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ঢাকা, গোপালগঞ্জ, খুলনা ও রাজশাহীতে তাদের ভোট ব্যাংক সবল। অবকাঠামো ও শিক্ষা খাতে আগের সাফল্যগুলো আলোচনায় থাকলেও দ্রব্য মূল্যবৃদ্ধি ও অস্থির রাজনৈতিক পরিস্থিতি জনগণকে কষ্ট দিচ্ছে। তবুও সাম্প্রতিক জরিপে আওয়ামী লীগ বিপুল সমর্থন পেয়েছে। তো এই পরিমাণ জনসমর্থন নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আগামী নির্বাচনে 170 থেকে 180টির মতো আসন পেতে পারে। তো সর্বশেষ জানাবো, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে অন্যান্য দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে। অন্যান্য দলের মধ্যে পড়েছে বিভিন্ন ছোট দল ও স্বতন্ত্র প্রার্থী। আপনারা দেখতেই পাচ্ছেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে অন্যান্য দল পাবে 2% মানুষের সমর্থন, অর্থাৎ মোট 10 কোটি ভোটারের মধ্যে 20 লাখ ভোটার বিভিন্ন ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীদের ভোট দিয়ে সংসদে ক্ষমতায় দেখতে চায়। তো এই 2% মানুষের সমর্থন নিয়ে অন্যান্য দল 5 থেকে 6টির মতো আসন পেতে পারে। তো বন্ধুরা, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে আপনি কোন দলকে ভোট দিয়ে ক্ষমতায় দেখতে চান কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।